আর্থিক উন্নয়নে গোটা দুনিয়াকে দিশা দেখাচ্ছে এশিয়ান টাইগার বাংলাদেশ। জাপান, তাইওয়ান বা চীন উন্নতি করলেও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য উন্নয়নশীল দেশগুলোকে নিয়ে চিরকাল হতাশায় ব্যক্ত করে এসেছেন অর্থনীতিবিদরা। বাংলাদেশ নিয়ে তো জন্মলগ্ন থেকেই নেতিবাচক মনোভাব দেখিয়ে এসেছেন পশ্চিমা বিশেষজ্ঞরা। ভারতের সহযোগিতা 1971 সালে পাকিস্তানের সঙ্গে লড়াই করে জন্ম নেওয়া স্বাধীন সার্বভৌম বাংলাদেশ মাত্র 50 বছরেই গোটা দুনিয়াকে দেখাচ্ছে আর্থিক বিকাশের পথ। অন্যদিকে ভুল নীতির কারণে চরম অর্থ সংকটে সরকারি কর্মীদের বেতন দিতেই হিমশিম খাচ্ছে পাকিস্তান। আর রয়্যাল বেঙ্গল টাইগারের মতো ক্ষিপ্রতার সঙ্গে বাংলাদেশ আজ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আর্থিক বুনিয়াদের ওপর দাঁড়াতে চলেছে। পশ্চিমা দুনিয়াও বাংলাদেশের উন্নয়ন ও সাফল্যের প্রশংসায় পঞ্চমুখ। বিখ্যাত ইন্টারন্যাশনাল অনলাইন পোর্টাল সাবস্টকে বিশিষ্ট প্রাবন্ধিক ও সমালোচক নোহ স্মিথ নোহপিনিয়ন কলামে তুলে ধরেছেন বাংলাদেশের অর্থনীতির ভূয়সী প্রশংসা। উঠে এসেছে গোটা দুনিয়াকে কিভাবে বাংলাদেশ নতুন অর্থনৈতিক দিশা দেখাচ্ছে সে কথাও। নোহ মনে করেন, স্রোতের বিপরীতে গিয়ে রপ্তানিমূলক উৎপাদনের হার বাড়িয়ে বাংলাদেশ গোটা দুনিয়াকে উন্নয়নের নতুন পথ দেখাচ্ছে। ইউরোপ, আমেরিকা বা পূর্ব এশিয়ার বাইরে যে রপ্তানি বাণিজ্যের হাত ধরে উন্নয়ন সম্ভব সেটিও প্রমাণ করে চলেছে বাংলাদেশ। আমেরিকা বিশিষ্ট অর্থনীতিবিদ জো স্টিগলিটস এবং ড্যানি রড্রিক তো বলেই আসছিলেন, পূর্ব এশিয়া বা ইউরোপের বাইরে রপ্তানি কেন্দ্রিক উৎপাদনের মাধ্যমে উন্নয়ন সম্ভবই নয়। ইউরোপ ও পূর্ব এশিয়ার বাইরের উন্নয়নশীল দেশগুলোকে চিরকাল রপ্তানি কেন্দ্রিক উৎপাদনশীল অর্থনীতির বদলে অন্য পথ খোঁজার পরামর্শ দিয়েছেন। অচিরেই বাংলাদেশের মতো দক্ষিণ এশীয় দেশগুলোর কলকারখানা সব বন্ধ হয়ে যাবে, শ্রমিকরা কাজ হারাবেন, দুনিয়া জুড়ে চলবে শুধু যন্ত্রনির্ভর শিল্প। তাদের সঙ্গে পাল্লা দিতে পারবে না দক্ষিণ এশীয় দেশগুলো। মধ্য কথা, ইউরোপ বা পূর্ব এশিয়ার বাইরে কলকারখানার উজ্জ্বল ভবিষ্যতের কথা বহু অর্থনীতিবিদ ভাবতেই পারেননি। মালয়েশিয়া, তুরস্ক বা ইসরায়েলকে তারা ব্যতিক্রম বলে মনে করছেন। নোহ মনে করেন, দুনিয়ার অর্থনীতিবিদদের ভুল ভাঙাতে পারে একমাত্র বাংলাদেশের শিল্পায়ন। পূর্ব এশিয়া বা ইউরোপের বাইরেও সফল শিল্পায়ন সম্ভব, সেটা দেশটি সাফল্যের সঙ্গে করে দেখাচ্ছে। বাংলাদেশের অর্থনীতির ব্যাপক প্রশংসায় ভরে উঠেছে নোহর লেখায়। ব্লুমবার্গের সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করে তিনি জানান, মাথাপিছু গড় আয়ে পাকিস্তানকে অনেকটাই পিছিয়ে দিয়েছে বাংলাদেশ। ভারতের সঙ্গেও জিডিপির ফারাক কমেছে। ভারতীয়দের ক্রয় ক্ষমতা এখনও বেশি হলেও নোহ মনে করেন এক্ষেত্রেও দ্রুত এগিয়ে আসছে বাংলাদেশ। অন্যদিকে উন্নয়নের নিরিখে আরও পিছিয়ে পড়ছে পাকিস্তান। দুর্নীতি আর জঙ্গিবাদের তোষণ করতে গিয়ে পাকিস্তান প্রায় দেউলিয়া হতে বসেছে। কর্মচারীদের বেতন দিতে তাদের অন্য দেশের কাছে হাত পাততে হচ্ছে। ফরেন রিজার্ভ তলানিতে ঠেকেছে। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের পাশাপাশি বিভিন্ন খাতে বেজিং থেকে ঋণ নিয়ে নিজেদের সার্বভৌমত্বকেও চীনের কাছে বন্ধক রাখতে বাধ্য হয়েছে ইমরান খানের সরকার। এমনটা বলছেন সেই দেশের অর্থনীতিবিদদের একটি বড় অংশ। তাদের মতে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখে যাই বলুন না কেন, দেশকে ভুল পথে চালিত করে অর্থনীতির সর্বনাশের পথে পূর্বসূরিদের তিনিই সহযাত্রী। অন্যদিকে সঠিক পথ বেছে নেওয়ায় বাংলাদেশের আর্থিক উন্নতি আজ গোটা দুনিয়াতেই প্রশংসিত। পাশাপাশি তিনি অবশ্য তার নোহপিনিয়ন ও বাংলাদেশে 2019 সালে বার্ষিক বৃদ্ধির হার 5 থেকে 7% উত্তরণের প্রশংসা করতে ভোলেননি। তার মতে, দারিদ্র বৃদ্ধির হারেই শুধু টেক্কা দিচ্ছে পাকিস্তান, আর অর্থনীতির সব সূচকে এগিয়ে বাংলাদেশ। বাংলাদেশের এই আকাশচুম্বী উন্নয়নের কারণ অনুসন্ধানের আলোকপাতে চেষ্টা করেছেন এই পশ্চিমা লেখক। তার মতে, 200 বছর আগের ব্রিটেন যেভাবে তৈরি ও বিক্রি নীতিকে আগলে ধরে শিল্পায়নে মনোযোগী হয়ে সফল হয়েছিল, ঠিক সেই নীতির সফল রূপায়ণ করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রির সুনাম এখন দুনিয়া জুড়ে। নামি দামি কোম্পানির পোশাকে লেগে রয়েছে বাংলাদেশের নাম। পোশাক রপ্তানিতে চীন বা ইউরোপীয় ইউনিয়ন এখনও এগিয়ে, কিন্তু ভিয়েতনামকে হটিয়ে বাংলাদেশ উঠে এসেছে 3 নম্বরে। দেশের রপ্তানি বাণিজ্যে পোশাক 1 নম্বর পণ্য। বাংলাদেশের তৈরি পোশাক কোথায় বিক্রি হয় সেটিও তুলে ধরেন নো। দেখা যায় বেশিরভাগ পোশাকে যাচ্ছে উন্নত দেশগুলোতে। অবজারভেটরি অব ইকোনমিক কমপ্লেক্সিটি বা অর্থনৈতিক জটিলতার পর্যবেক্ষণে তৈরি চার্টটি তিনি তুলে ধরেন। বিশ্বনন্দিত সংস্থা ম্যাককেন্সির বুঝতে অসুবিধা হয়নি গার্মেন্ট শিল্পে বাংলাদেশের বিশেষ সম্ভাবনার বিষয়টি। তবে রাতারাতি বাংলাদেশের আর্থিক উন্নয়ন কোনো জাদুদণ্ডের সাহায্যে হয়নি। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তাদের 208 পাতার প্রতিবেদনে বাংলাদেশের শিল্পনীতির ব্যাখ্যা করেছে। সেই প্রতিবেদন অনুযায়ী 70-এর দশকের শুরুতেই বাংলাদেশের নীতি নির্ধারকরা 5 বছরের সুপরিকল্পনার মাধ্যমে নতুন শিল্প ভাবনাকে বিকশিত হতে সাহায্য করেছে। গার্মেন্ট শিল্পকে উৎসাহিত করার পাশাপাশি সুগম করা হয়েছে বিদেশি বিনিয়োগের পথকেও। সেই সঙ্গে বাংলাদেশ সরকারের স্পেশাল ইকোনমিক জোন তৈরিও প্রশংসিত হয়েছে নোহের মূল্যায়নে। সেই সঙ্গে তিনি উল্লেখ করেছেন রপ্তানি ক্ষেত্রে সরকারের বিশেষ আন্তরিকতারও। কর ও শুল্ক ক্ষেত্রেও বাংলাদেশ সরকার রপ্তানি ক্ষেত্রে বিশেষ ছাড় দিয়ে উৎসাহিত করছে বিনিয়োগকারীদের। ব্রিটেনের শিল্প বিপ্লবের মতোই উৎপাদনশীল কলকারখানা স্থাপনে পরিকল্পনা মাফিক এগিয়ে চলছে বাংলাদেশ। অর্থনীতিবিদ রড্রিকের মূল্যায়নকে ভুল প্রমাণ করে মিলেছে সাফল্য। পাকিস্তান গরিব থেকে গরিবতর হলেও বাংলাদেশ কিন্তু উৎপাদনমুখী অর্থনীতির হাত ধরে দুর্বার গতিতে এগিয়ে চলছে। মানব সম্পদ নির্ভর শিল্পায়নের ঝুঁকিগত দিক দেখিয়ে অনেকেই বাংলাদেশকে সতর্ক করেছিলেন, কিন্তু ব্যাপক যন্ত্রনির্ভর শিল্পায়নের সময়ও মানব শক্তি কাজে লাগিয়ে সফল শিল্পায়নের উদাহরণ হয়ে উঠেছে বাংলাদেশ। নোহ মনে করেন, বাংলাদেশের বর্তমান সাফল্যকে অবজ্ঞা করার কোনো উপায় নেই। পাশাপাশি তিনি মনে করেন, ধনী দেশের তকমা পেতে বাংলাদেশকে আরও অনেকটা দুর্গম পথ অতিক্রম করতে হবে। কিন্তু এক্ষেত্রেও রপ্তানি নির্ভর উৎপাদনশীল অর্থনীতি এবং পূর্ব এশিয়া ও ইউরোপের নিজের বাজার বৃদ্ধি সেই উন্নয়নের পথকে সুগম করবে। পাকিস্তান সহ বহু দেশকে পেছনে ফেলে বাংলাদেশ এশিয়ান বাগের গর্জনে আর্থিক শ্রীবৃদ্ধিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে বলে তিনি মনে করছেন। তাই বাংলাদেশের অর্থনীতিকে অবহেলা করার আজ আর কোনো অবকাশ নেই।
নানা ঘাত প্রতিঘাতের মধ্যেও আর্থিক শ্রীবৃদ্ধির পথে আশার আলো দেখিয়ে এগিয়ে চলছে বাংলাদেশ। উন্নয়নের নিরিখে পশ্চিমা দুনিয়াও আজ আমাদের সমীহ করছে। এখনকার মতো সঠিক পথে পরিচালিত হলে আগামী দিনে দুনিয়াকে শুধু আর্থিক উন্নয়নের দিশায় দেখাবে না, ধনী দেশ হিসেবে বাংলাদেশ নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে। বিশেষজ্ঞরা এমনটা নিশ্চিত করে বলছেন।